রাহুলদের ছোট থেকেই পড়াশোনার প্রতি খুব একটা টান না থাকলেও ছোট থেকেই তার অ্যাক্টিং এর প্রতি বিশেষ টান ছিল। সেই কারণেই ছোট থেকে স্কুলের বিভিন্ন নাটকে অংশ নিত সে। এভাবেই ক্যামেরার সামনে তার ডান্স ভিডিওস বানিয়ে স্টার্টিং এসে ইউটিউবে পোস্ট করতে শুরু করে। বাট তাতে বিশেষ কিছু লাভ হয়নি তার, কারণ তার ডান্সের বেশ কয়েকটা ভিডিও আপলোড করার পরেও তার সাবস্ক্রাইবার সংখ্যা 100 থেকে 200ই ছিল। এন্ড সেই সময় বাংলাতে রোস্টিং এর ট্রেন্ড দেখে সে রোস্টিং করার কথা ভাবে, কারণ সেই সময় হিন্দি এবং বাংলাতে রোস্টিং ধীরে ধীরে পপুলার হতে শুরু করেছিল দ্য বঙ্গায়ের হাত ধরে। এন্ড সে তার বন্ধু মহলে তার হিউমারের জন্য বিশেষ প্রশংসাও পেত। সেই কারণেই এরপর থেকে সে তার বোকাচন্দ্র চ্যানেলে রোস্ট ভিডিও আপলোড করতে শুরু করে। হ্যাঁ, ঠিকই শুনেছো, রাহুল দে চ্যানেলের আগের নাম ছিল বোকাচন্দ্র, পরে সেটা রাহুল দে করেছে। এন্ড তারপরেই ঘটে একটা ম্যাজিক। এর আগে তার চ্যানেলে এত ডান্স ভিডিওস এর পরেও টোটাল সাবস্ক্রাইবার 300টার মতো ছিল। সেখানেই একটা রোজ ভিডিও আপলোড করার পরে এক বেলায় 500রও বেশি সাবস্ক্রাইবার বেড়ে যেতে শুরু করলো তার। এটা ফোন রেখে ডান্স ভিডিওস বানাই। দেন আমি কিরণদাকে দেখলাম বঙ্গাই, কিরণদাকে দেখলাম বাংলায় কেউ একটা করছে, তারপর ক্যারিমিয়াটি দেখলাম, তাহলে রোস্টিং বিষয়টা আমি তো বন্ধুদের মধ্যে ইয়ার্কি মারি, ওটা ট্রাই করলাম। তারপর ওটা ট্রাই করলাম, আর ফরচুনেটলি এমন হয়েছে যে আমার দুটো ভিডিওর পর থেকে হঠাৎ করে আমি খেলতে গেছি, খেলে বাড়ি এসে দেখছি কি আমার মানে প্রায় 500টা সাবস্ক্রাইবার